আজকে আমরা লালন ফকিরের একটি বিখ্যাত গান নিয়ে তার দার্শনিক বিশ্লেষণ করব। গানটির নাম হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি। এর আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। 1 নম্বর, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আধ্যাত্মিক ব্যাখ্যা: অচিন পাখি হলো আত্মা, আর খাঁচা হলো মানব দেহ। আত্মা দেহে আসে এবং চলে যায়, কিন্তু মানুষ জানে না এটি কিভাবে ঘটে। জন্ম ও মৃত্যু ঈশ্বরের ইচ্ছায় ঘটে, কিন্তু মানুষ এই রহস্য বোঝে না। দার্শনিক ব্যাখ্যা: মানুষ নিজেকে শরীরের সাথে একাত্ম মনে করে, কিন্তু আসলে সে কেবলই এক চেতনার স্ফুরণ। আত্মা অনন্ত, অথচ মানুষ এটিকে দেহের মধ্যে সীমাবদ্ধ ভাবতে অভ্যস্ত। বর্তমান জীবনের উদাহরণ: একটি শিশু জন্ম নেয়, সে বড় হয়, তারপর একদিন মৃত্যুবরণ করে। কেউ জানে না আত্মা কোথা থেকে আসে এবং কোথায় চলে যায়। বিজ্ঞানও এখনও এই রহস্যের সমাধান করতে পারেনি। 2. ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। আধ্যাত্মিক ব্যাখ্যা: মানুষ চায় আত্মাকে তার ইচ্ছামতো বশে রাখতে, কিন্তু আত্মা হলো নির্গ্রন্থ, বন্ধনহীন। এটি ঈশ্বরের শক্তি দ্বারা পরিচালিত হয়, কোনো ব্যক্তির ইচ্ছায় নয়। দার্শনিক ব্যাখ্যা: আমরা জীবনে সুখ, শান্তি ও চেতনাকে স্থায়ী করতে চাই, কিন্তু এটি সম্ভব নয়। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবই পরিবর্তনশীল, ঠিক যেমন আত্মা দেহ বদলায়। বর্তমান জীবনের উদাহরণ: আমরা অনেক সময় সুখকে ধরে রাখতে চাই, কিন্তু যতই চেষ্টা করি সময়ের সাথে সাথে সুখ হারিয়ে যায়। তেমনি ধনী ব্যক্তি টাকা জমিয়ে রাখলেও একদিন তা শেষ হয় বা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। 3. আটকুঠারি নয়, দরজা আঁটা, মধ্যে মধ্যে ঝরকা কাঁটা। আধ্যাত্মিক ব্যাখ্যা: এই দেহের মধ্যে আত্মাকে আটকে রাখা হয়েছে, নয় দরজা দিয়ে। 2টি চোখ, 2টি কান, 2টি নাকছিদ্র, মুখ, প্রস্রাব এবং পায়খানার পথ। ঝরকা কাঁটা হলো মানসিক আসক্তি, যা আত্মাকে মুক্ত হতে বাধা দেয়। দার্শনিক ব্যাখ্যা: শরীরের বিভিন্ন ইন্দ্রিয়ই আমাদের সীমাবদ্ধ করে রাখে। আমরা বাইরের জগতে এতটাই ব্যস্ত থাকি যে নিজের প্রকৃত স্বরূপ বা আত্মা চিনতে পারি না। বর্তমান জীবনের উদাহরণ: কেউ যদি কেবল বাহ্যিক আনন্দ যেমন টিভি, মোবাইল, ভোগবাদ নিয়েই ব্যস্ত থাকে, তাহলে সে কখনো নিজের প্রকৃত শান্তি খুঁজে পাবে না। 4. তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই। আধ্যাত্মিক ব্যাখ্যা: শরীরের শীর্ষস্থানে মস্তিষ্কে আত্মা অবস্থান করে। আয়না মহল বলতে বোধশক্তিকে বোঝানো হয়েছে, যেখানে আত্মা নিজের অস্তিত্বের প্রতিচ্ছবি দেখতে পায়। দার্শনিক ব্যাখ্যা: মন ও বুদ্ধি যদি স্বচ্ছ হয় তবে আত্মজ্ঞান সহজ হয়, কিন্তু মনের উপর মায়ার আসক্তি থাকলে তা সত্যকে প্রতিফলিত করতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ: যেমন স্বচ্ছ কাঁচে আমরা স্পষ্ট প্রতিফলন দেখতে পাই, তেমনি মন যদি কামনা বাসনা মুক্ত হয় তবে সত্য উপলব্ধি করা যায়। কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। আধ্যাত্মিক ব্যাখ্যা: আত্মা কেন দেহে আবদ্ধ, এটি তার পূর্ব কর্মের ফল। দেহেও জন্ম নেওয়ার পেছনে কপালের বা ভাগ্যের লিখনই দায়ী। দার্শনিক ব্যাখ্যা: কর্মফল ও নিয়তি আমাদের বর্তমান অবস্থাকে নির্ধারিত করে। আমরা যা করি তার ফল আমাদের জীবনে ফিরে আসে। বর্তমান জীবনের উদাহরণ: কেউ যদি সদা সত্যবাদী হয় সে সমাজে সম্মান পায়, আর কেউ যদি প্রতারণা করে শেষ পর্যন্ত ধরা পড়ে এবং তার জীবন দুর্বিষহ হয়। 6. খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়। আধ্যাত্মিক ব্যাখ্যা: যখন মৃত্যু ঘটে তখন আত্মা দেহ ছেড়ে অন্য লোকে চলে যায়, কিন্তু কোথায় যায় তা সাধারণ মানুষ জানে না। দার্শনিক ব্যাখ্যা: মৃত্যুর পর আত্মার গতি কী তা নিয়ে বিভিন্ন দর্শন কথা বলেছে। কেউ বলে পুনর্জন্ম হয়, কেউ বলে এটি মহাশূন্যে বিলীন হয়। বর্তমান জীবনের উদাহরণ: মৃত্যুর পর মানুষের শরীর মাটিতে মিশে যায়, কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে কেউ নিশ্চিত কিছু বলতে পারে না। 7. মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচাও আসে। আধ্যাত্মিক ব্যাখ্যা: মন দেহের সাথে এতটাই জড়িত যে এটি ভুলে যায় যে দেহ একদিন নষ্ট হয়ে যাবে। এই দেহ নশ্বর, এটি স্থায়ী নয়। দার্শনিক ব্যাখ্যা: যে জিনিস নশ্বর তার উপর নির্ভর করা অর্থহীন। আত্মার মুক্তি জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত। বর্তমান জীবনের উদাহরণ: অনেকেই সৌন্দর্য বা সম্পত্তির পিছনে ছোটে, কিন্তু বার্ধক্য বা মৃত্যুর পর এগুলোর আর কোনো মূল্য থাকে না। 8. কোন দিন খাঁচা পড়বে খসে, লালন ফকির কেঁদে কয়। আধ্যাত্মিক ব্যাখ্যা: যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, তাই মুক্তির জন্য প্রস্তুত থাকা উচিত। লালন কেঁদে বলেন,
এই সত্য বোঝার পরও মানুষ দেহকেই সবথেকে বেশি গুরুত্ব দেয়। দার্শনিক ব্যাখ্যা: জীবন অনিশ্চিত, মৃত্যু যখন আসবে তখন কেউ একে আটকাতে পারবে না। তাই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়াই বুদ্ধিমানের কাজ। বর্তমান জীবনের উদাহরণ: হঠাৎ দুর্ঘটনায় অনেকেই অকালে মারা যায়। তারা ভাবে সামনে অনেক সময় আছে, কিন্তু জীবন অনিশ্চিত, তাই আত্মিক উপলব্ধির জন্য এখনই প্রস্তুতি নেওয়া উচিত। লালন ফকিরের এই গান মানুষের আত্মার মুক্তির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়। দেহ নশ্বর, আত্মা চিরন্তন। যারা কেবল ইন্দ্রিয় সুখের পেছনে ছোটে তারা আসল সত্যকে ভুলে যায়, কিন্তু যারা আত্মাকে চিনতে চায় তাদের উচিত মোহের বন্ধন ত্যাগ করে মুক্তির পথে চলা।